পিসি যাদের একটু চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যাদের কম্পিউটারের সমস্যা, একটু কুলিং ফ্যান ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখবেন যে রিসেট বাটনটা কিন্তু জ্বলে না এবং প্রসেসর কোনো ধরনের কোডিং করতেছে না। এটা হচ্ছে গিগাবাইটের 110 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আমি এর আগেও কাজ করেছি এবং মাদারবোর্ডের প্রসেসর সম্পূর্ণ ওকে, কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকারের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো এই রকমের সমস্যা হলে আপনারা কিভাবে সার্ভিসিং করবেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনারা সচরাচর আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, তাদেরকে আমরা দেখাই। আমরাই দিচ্ছি শুধুমাত্র মাদারবোর্ড সার্ভিসিং এর ভিডিও সরাসরি লাইভে, কিভাবে একটা নষ্ট মাদারবোর্ডকে আমরা সার্ভিস ঠিক করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সমস্যা দিচ্ছে। তো কুলিং ফ্যান ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে না। তো এর মূলত সমস্যা হচ্ছে যে মাদারবোর্ডের আমরা ডায়াগ্রাম দেখব, মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখার পরে প্রসেসর রানিং হচ্ছে না, অর্থাৎ প্রসেসর কোন কোন ভোল্টেজ পাইলে রান হবে সেগুলো আমরা চেক দেব। অর্থাৎ যে প্রসেসরের যে ভোল্টেজগুলো সেগুলো আমি চেক দেব। এখন প্রসেসরের ভোল্টেজগুলো আমরা চেক দেবো, যে প্রসেসর কোন কোন ভোল্টেজ চাই, প্রসেসরে কেন হচ্ছে না, রানিং হচ্ছে না, প্রসেসর পাচ্ছে না, রিসেট বাটনটি চালু হচ্ছে না। এখন প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক দেব। এরকম যারা মাদারবোর্ড সার্ভিসিং এর কাজগুলো শিখতে যাচ্ছেন, বিশেষ করে আমাদের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডের কাজগুলো শিখতে যাচ্ছেন, আপনারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন। আমরা নিখুঁতভাবে কাজগুলো করি এবং আপনারা যারা পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। আমরা প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক দিয়েছি যে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিনা। যেমন ধরেন যে একটা মাদারবোর্ডের রানিং ক্ষেত্রে গেলে যে বিসিসি আইও, সেই ভোল্টেজটা চেক দিতে হবে। এখানে 1.05 পেতে হবে, 1.05 ভোল্টেজ পেতে হবে। এরপরে আছে বিসিসি এসএ, অর্থাৎ যেটা হচ্ছে 9.5 যে ভোল্টেজটা হচ্ছে সেটা পাওয়ার পরে প্রসেসর রানিং হবে ইন্টেলের ক্ষেত্রে, সেটাও আমাকে চেক দিতে হবে। আপনারা এইরকম করে আপনারা প্রত্যেকটা মাদারবোর্ডের আমরা বর্ণনা দিয়ে দেব। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং এর কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন। আমাদের সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে এবং আইওর যে পিনের ভোল্টেজগুলো সেগুলোও ঠিকঠাক আছে। এবং আমি আশপাশ দেখব যে আমাদের যেহেতু 110 একটি মাদারবোর্ড, 110 মাদারবোর্ডের ক্ষেত্রে 110 মাদারবোর্ডের ক্ষেত্রে যে আমাদের 110 মাদারবোর্ডের ক্ষেত্রে আমাদের যে মুসপেকগুলো থাকে, মানে 3 পিনের যে মুসপেকগুলো থাকে, সেই মুসপেকগুলো আমি দেখব, চেক করব যে সুন্দরভাবে সে মুসপেকগুলো কোনো ধরনের প্রবলেম আছে নাকি, ভোল্টেজ রিভার্স ভোল্ট তৈরি করছে কিনা সেটা। আপনার মুসপেক্টে তো ডায়োড থাকে, ডায়োডের কারণে কোনো ধরনের রিভার্স ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটাও আপনারা চেক করব। আসলে মূলত সেই মুসপেকগুলো আমরা তুলে নেব। একটি মুসপেক্ট আমি পাইছি, সেটা হচ্ছে এই মুসপেক্টটি রিভার্স ভোল্টেজ তৈরি করছে, ভোল্টেজ খুব কমই পাওয়া যাচ্ছে। সেই 3 পিনের মুসপেক্টটি আমি তুলে নেব এবং একটি নতুন মুসপেক্ট লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও, এই মুসপেক্টটির সমস্যা হয়েছে। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং সচরাচর আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, তো যারা এই সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের কাজগুলো শিখতে যাচ্ছেন, বিশেষ করে বা ডেস্কটপ মাদারবোর্ডের কাজগুলো ভালোভাবে জানতে যাচ্ছেন, অবশ্যই জানতে পারবেন। আমরা সবকিছু কাজগুলো করে থাকি। তো মুসপেকগুলো আমি লাগাই দিলাম, লাগানোর পরিশেষে চারপাশে লাগাই দিলাম। এখন দেখব এই মুসপেকটা লাগাই দেব, এখন দেখব যে আমাদের মাদারবোর্ডটা রানিং হচ্ছে কিনা। আগে মূলত আপনাকে সমস্যাটা ধরতে হবে যে আপনার কোথা থেকে সমস্যা। আমি এই 3 পিনের মুসপেকটি দেখে নিলাম যে সমস্যা কেন সমস্যা, সেটা আপনারা যারা কাজগুলো শিখতে চাচ্ছেন আমাদের ল্যাবে এবং সরাসরি আমাদের নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করবেন। আর অনেকে আপনারা দেখবেন যে অনেকে কিন্তু কাজ শেখায় কিন্তু কাজগুলো করতে পারে না, আপনাদের মাঝে ভিডিওগুলো এইরকম করে না। তো দেখবেন যে তারা কিন্তু কাজগুলো সেখান থেকে আপনারা প্রতারিত হবেন। অনেক জায়গা থেকে কাজের বাহানায় আপনারা প্রতারিত হচ্ছেন, বিশেষ করে ভালো কাজ শিখতে পারছে না। এখন দেখব যে আমি পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ডটি চালু হয় কিনা। দেখি, পাওয়ার দিয়ে একবার দেখব যে আমাদের মাদারবোর্ডটি চালু হয় কিনা। সো পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিচ্ছে না, অর্থাৎ আবার একটু পাওয়ার দিয়ে দেই।
কুলিং ফ্যানটা লাগাই, যে আমাদের মাদারবোর্ডটি দেখব আবার রিস্টার্ট প্রবলেম দিচ্ছে কিনা। তো চালু হচ্ছে না, হতে পারে হিট হয়েছে, তার কারণে একটু সময় লাগবে। একটু দেখি। তো যারা যেভাবে মাদারবোর্ডগুলো সার্ভিসিং করতে যাচ্ছেন, এই যে চালু হয়েছে, এই যে মাদারবোর্ড কিন্তু কোডিং করতেছে না আবার আগের মতোই, অর্থাৎ যে মুসপেকটি আমি লাগাইলাম সেই মুসপেকটির প্রবলেম। তো আসলে এই মুসপেকটিও প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম দিছে। তো এখন আমি মূলত এই মুসপেকটি আবার তুলে ফেলে দেব, একটি সেম বোর্ড থেকে লাগাই দেব। তো সেম বোর্ড থেকে এই মুসপেকটি আমি লাগাই দেব। তো অবশ্যই এটা আপনারা সেম বোর্ড থেকে করলে ভালো হয়, এবং না চাইলে আপনারা যে ধরনের মুসপেক্টের সেটগুলো, অল সেটগুলো আপনারা চেঞ্জ করবেন, কেননা মুসপেক্টের মধ্যে নাম্বার থাকে। এই মুসপেক্টের নাম্বারের কারণে কিন্তু আমি একটা সেম বোর্ড থেকে এই মুসপেক্টটি 3 পিনের সেম মুসপেক্টটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি এটা লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে কি মাদারবোর্ড ওকে হয় কিনা সেটা দেখতে হবে। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসের কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে যে কোনো মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, তো আপনারা আমাদের যে আমরা একটা স্টুডেন্ট নিচ্ছি, আমাদের স্টুডেন্টের জন্য আমরা ভালো রকমের কাজগুলো শেখাচ্ছি। তো যারা এই ব্যাচে যারা ভর্তি হতে যাচ্ছেন বা ভালো কাজ শিখতে যাচ্ছেন, অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, বিশেষ করে অনেক জায়গায় প্রতারিত হয়ে আপনারা ভালো কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডের হাই লেভেলের কাজগুলো করে থাকি। তো আমরা জিরো লেভেল থেকে হাই লেভেলের কাজগুলো করে থাকি। আপনারা দেখবেন যে আমাদের মতো ভিডিওগুলো কেউ পাবলিশ করে না। আমরা দেখেন যে আমরা কিভাবে মাদারবোর্ডগুলো ওকে করলাম, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। কিন্তু অনেকে দেখেন যে নষ্ট বোর্ডগুলো যে ভালো রকম করে ঠিক করতে পারে না এবং কাজগুলো শেখায়। তো আপনারা যারা এই জায়গায় প্রতারিত না হয়ে, তো আপনারা যারা ভালো কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন। তো এখন দেখতেছি মাদারবোর্ডটি অর্থাৎ ভালো হওয়ার সম্ভাবনা। এখন দেখি কোডিং করতেছে, এই যে মাদারবোর্ডটি রানিং করতেছে এবং কোডিং করতেছে। আগে কিন্তু কোডিং করতো না, রিসেট বাটনটাও চলে আসছে। C1 র্যামের কোডিং দিচ্ছে, এখন র্যাম লাগালে ডিসপ্লে ওকে। তো এই যে আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে সামান্য কাজের কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা সার্ভিস করলাম, তো আপনারা বুঝতে পারলেন। তো এরকম নানা ধরনের বোর্ডের প্রবলেমগুলো, সামান্য কিছু প্রবলেম থাকার কারণে আপনারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন বা মাদারবোর্ডগুলো ফেলে দিচ্ছেন, তো সামান্য কিছু প্রবলেম থাকার কারণে। তো এই যে মাদারবোর্ডগুলো আপনাদের আগের মতো মাদারবোর্ডগুলো হবে না। তো যারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন সার্ভিসিংয়ের জন্য, ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। যে কোনো সমস্যা, যে কোনো সমাধান আমাদের ল্যাবে যে কোনো পিসি থেকে ল্যাপটপ, হার্ডওয়্যারের যে কোনো সমাধান করা হয়। তো হার্ডওয়্যারের কাজগুলো করা হয়। এখন আমাদের কোডিং করতেছে মাদারবোর্ডটা, আগে কিন্তু কোডিং করেনি, আপনারা ভিডিওগুলো পিছন থেকেও দেখতে পারেন। তো এখন আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিল। তো যাই হোক, মাদারবোর্ডটা পরিশেষে আমরা ওকে করতে সক্ষম হয়ে থাকি। তো আমরা এরকম ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা আপনারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, কাজে বিশ্বাসী খুঁজতেছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন, প্রতিনিয়ত শেয়ার করে দিবেন। আর অবশ্যই শেয়ার করে, যারা শেয়ার করবেন, যাদের কম্পিউটারের সমস্যা তারা আমাকে জানাবেন, অবশ্যই তাদের কাছে 30% ডিসকাউন্ট দিয়ে আমরা মাদারবোর্ড সার্ভিস করে দেব।